মানে বৃষ্টিটা হবে হবে করছে, আকাশ মেঘলা আকাশ মেঘলা। কালকে দু এক ফোঁটা পড়লো, কিন্তু হলো না। আজকে রীতিমতো ঝড় উঠে বৃষ্টি। এখন সবাই বাইরে রয়েছে, কারেন্ট অফ। সোনু, শান, আমার হাজবেন্ড, শাশুড়ি মা সবাই বাইরে, এখনো কেউ ঘরে ঢোকেনি। অবস্থা, যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমনি বৃষ্টি। হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আজকে ভোর 6টার সময় উঠে কিন্তু আমি রান্না বসিয়েছি। সকালবেলা জানলাটা খুলে দেখলাম একদম রাস্তা ভেজা, কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে। আর যখন ঝড় ছেড়েছিল তখন তো কারেন্ট অফ হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি ঘরের সবকিছু বন্ধ করতে, তখন আমি ব্যস্ত। পরে শুনলাম শিলা বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় আমি যখন জানলা খুলে দেখলাম তখন কিন্তু আমি শিল দেখতে পাইনি। যাই হোক, এটা অনেকদিন ধরেই হবে হবে করছিল, মানে আকাশ মেঘলা থাকছিল, অন্য জায়গায় হচ্ছিল, কিন্তু কাল এটা হয়েই গেল। চৈত্র মাসে এমনিতেও হয় কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়, তবে এটা চৈত্রের শুরুতেই হয়ে গেল। কাল এরকম ঝড় বৃষ্টি হওয়াতে কারেন্ট অফ ছিল, কিছুই রান্না করে রাখতে পারিনি আজকের জন্য, শুধু রাতের রান্নাটুকুই করেছিলাম। এই জন্য ভোরবেলা উঠে রান্না বসিয়ে দিয়েছি। মসুর ডাল ভিজিয়েছি, শাক মোচা বার করেছি, আর এখানে লোটে মাছ ভিজিয়েছি জলে। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ, ডাল সোমবার দেবো। মোচা কেটে নিয়েছি, দেখো ডাল তো সোমবার দিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে, আমার নামিয়ে নেবো। আর প্রেশার কুকারে আবার বসিয়ে দিলাম মোচা সেদ্ধ, নামিয়ে বসিয়ে দিলাম মোচার আলু, এটা ভাজা হতে হতে শাক কুচিয়ে নেবো। আলু ভাজা তুলে রেখে শাক বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার মোচাও সেদ্ধ হয়ে গেছে। শাক নামিয়ে আমি মোচা বসিয়ে দিয়েছি, আমার মোচাটা হয়ে গেছে, নামাবো। এদিকে ছাতুটাও গুলে নিলাম। শান ছাতু খেয়ে জিমে যাবে, তা ওকে গুলে দিলাম, ও গোপালকে দিয়ে ও খেয়ে চলে গেল। আর এদিকে আমার ভাত, ডিম সেদ্ধ, ডাল, শাক ভাজা, মোচার তরকারি সব হয়ে গেছে। সোনু লোটে মাছ খাবে না, শানও খাবে না, কারণ কাটা ছাড়িয়ে এখন করার সময় নেই। যা রান্না করেছি এগুলো গুছিয়ে দেবো। সোনুর শান দুজনেই চলে গেছে, তারপর আমি বসিয়েছি মাছ, লোটে মাছ। লোটে মাছের ঝুড়ো আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমার হাজব্যান্ড বলছে আমাদের টিফিনে কি দেবে, এক কাজ করো তাহলে ভেজিটেবিল দিয়ে একটুখানি গোলা রুটির মতন করে দাও। ভরে দিচ্ছি টিফিন বক্সে, বসিয়েছি। আর আমি খাবো চিড়ে, সোনু খেয়ে গেছে নুডলস। সবাই খেয়ে দিয়ে টিফিন নিয়ে যে যার মতন বেরিয়ে গেছে। এবার আস্তে আস্তে আমিও কাজ করব। আমিও টিফিন খেয়ে নিয়েছি, ওদিকে বাসন টাসন মেজে এসেছি। তো অনেক দিন ধরেই ভাবছি ঘরে একটু ঝুল পড়েছে, তো ঝুলগুলো ঝাড়বো। তো যখন আমি ঝাড় দিই তখন হাতের সামনে যতটুকু আমি ঝুল পারি ঝাড় দিয়ে নিয়ে যাই, কিন্তু একদম ওপরে যেটা সেটা আর ঝাঁটা দিয়ে হয় না, ঝুল ঝাড়ু দিয়েই ঝাড়তে হবে। তা আমি ভাবলাম তাহলে আজকে ঝেড়ে নিই, কাজ যখন হয়ে গেছে। আর আজকে ভাবছি কাচাকুচি কিছু করব না, অল্প কয়েকটা জামা কাপড় কাচার জন্য বেরিয়েছে, আরও কিছুটা বেরোক, আজকে যদি বেরোয় একসঙ্গে সবগুলো কেচে দেবো কালকে। ঝাড় দেওয়ার আগে ভাবলাম সব ঘরের ঝুলগুলো ঝেড়ে দিই। আর একে তো চৈত্র মাস, তো চৈত্র মাসে এমনিতেও ঝুল ছাড়তে হয়। তবে আমার চৈত্র মাস বলে না, আমি যখনই চোখে পড়ে আমার তখনই আমি ঝুল ছেড়ে দিই, কারণ যতটা পরিষ্কার রাখবে ততটা নিজেরই ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর নিজেরও ভালো লাগে। আমার ওই ভালো লাগে না ওরকম ঝুল পড়ে থাকুক, ওরকম আমার নিজেরও ভালো লাগে না। কতক্ষণে যেন ওটাকে পরিষ্কার করব সেটাই ভাবতে থাকি। ঠাকুর ঘরে পরিষ্কার করে আমি ঠাকুর ঘরের সঙ্গে লাগোয়া যে কিচেনটা আছে সেটাও পরিষ্কার করে নিয়েছি, যেখানে ওয়াশিং মেশিন রাখা বেসিনের জায়গা সেখানটাও পরিষ্কার করে নিয়েছি। আর ওয়াশিং মেশিনের সামনে যে বেসিনটা ওটা আমাদের বেশি ব্যবহার হয়ই না বলতে গেলে, তবুও মাঝে সাঝে ওই জায়গাটাও ঝুল পড়ে, ওখানটাও পরিষ্কার করে নিলাম। আর কিচেনটাও একটু পরিষ্কার করে নিলাম। ওদিকে তো রান্নাবান্না হয় না, যদি ঠাকুরের রান্না করি তখনই একটু রান্না হয়, না হলে রান্না হয় না। আর তারপরে শাশুড়ি মায়ের ঘরটাও ঝুল ঝেড়ে নিলাম, সিঁড়ির ঘরটাতেও ঝুল ঝেড়ে নিলাম। আর সিঁড়ির ঘরের এইখানটায়, এই লাইটের এইখানটায় বেশি ঝুল পড়ে, কারণ বাইরের থেকে যখন সন্ধে দেই না, সব উই পোকাগুলি এসে লাইটের সামনে একদম বাসার মতন করে ফেলে। বাসা বলতে ওই পাখনাগুলো আটকে থাকে এরকম ঝুলের মতন, তো ওইগুলো পরিষ্কার করে দিতে হয়। আর আমাদের এই কিচেনটাও পরিষ্কার করে নিলাম, মানে যেখানে আমি এখন রান্নাবান্না করি সেই কিচেনটাও পরিষ্কার করে নিলাম। ঝুল বেশি পড়ে না, যেহেতু চিমনি চালাই, তাও
একটু তো ঝুল পড়ে, মানে জানলা টালনাতে সাইডে একটু ঝুল পড়ে নিলে সেইগুলোই ঝেড়ে দিলাম। তারপরে আমাদের ঘরেও ঝেড়ে নিলাম। তবে ফ্যানগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু ফ্যানগুলো আমি এখন আর পরিষ্কার করব না। ফ্যানগুলো করতে গেলে সিঁড়ি নিয়ে এসে তারপরে আমাকে করতে হবে, আর সিঁড়ি রয়েছে সিঁড়ির ঘরের ওপরে, ওখান থেকে কে টেনে নিয়ে আসবে, আমি তো পারবোই না। শান যদিও এসে গেছে, কিন্তু ও জিম থেকে এসেই স্নান করে নেয়, তা ওকে আর বলিনি, আর ওকে বললেও এখনও করবে না। জিম থেকে এসছে তো এমনি জিম থেকে এসে শরীর ছেড়ে দেয়, ওই জন্য কিছু করে না, একেবারে স্নান করে টিফিনটা খেয়ে নিল। আর আমি এদিকে ঝুলটুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। সোনুশানের ঘরটাও একেবারে করে নিলাম, তারপরে একেবারে সব ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম। তবে বাথরুমগুলোর ঝুল কিন্তু আমি পরিষ্কার করলাম না। বাথরুমগুলোর ঝুল আবার কালকে করব, কারণ বেলা হয়ে যাচ্ছে অনেক। ঝাড় দিয়ে আমাকে মুছতেও হবে ঘর দুয়ার, তারপরে আবার পুজো আছে, পুজো করতে হবে। সব তো আর একদিনে হয় না, ওই অল্প অল্প করেই আজকে ঘরগুলোর করে নিলাম, কালকে বাথরুমগুলোর করে নেব। ঘরটর মুছে নিয়ে একেবারে স্নান করে নেব। আজকে তো আর গাছগুলোতে জল দিতে হবে না, কালকে যে বৃষ্টি হয়েছে। দেখো আমার পুজো করা হয়ে গেছে, পুজো করে নিয়েছি। দেখো আজকে রাতের বেলা আমি করছি হাঁসের ডিম। এখানে হাঁসের ডিম রয়েছে এতগুলো, মানে আজকে রাতেও খাবে, কালকে সকালের জন্য, মানে সকালবেলা মানে দুপুরবেলা খাবে। আর হাজব্যান্ড শাশুড়ি মা তো সকালবেলা খেয়ে যাবে, ওই জন্য বললাম সকালের জন্য, সোনুও নিয়ে যাবে লাঞ্চে আর কি। আর এখানে রয়েছে দুটো মুরগির ডিম। আমার শাশুড়ি মা বলেছে আমি হাঁসের ডিম খাবো না, এই জন্য আবার দুটো মুরগির ডিম করেছি, আজকে রাতে খাবে আবার কালকে খাবে। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কিছুটা আলু দেবো, কারণ রুটি দিয়ে খাবে রাত্রিবেলা, শুধু ডিম করলে তো হবে না, একটু আলু দিতে হবে। আর এখানে মশলা করে নেব, মশলা করে নিই। সব ডিমগুলি কিন্তু একবারে ভেজে নেব। এই হাঁসের ডিমের মধ্যে দুটো মুরগির ডিম আছে, কী করে বুঝবো বলো তো? কারণ হাঁসের ডিমগুলো আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, আর মুরগির ডিম দুটো ওপর দিয়ে চিড়েছি, ওটাই হচ্ছে বোঝার টেকনিক। এই দেখো ডিমগুলো ভেজেছি, যে এই যে মাথা দিয়ে চেরা যেগুলো, এটাও মাথা দিয়ে চেরা, এগুলো হচ্ছে মুরগির ডিম, এটাই বোঝার উপায়। আর সবগুলো দেখো মাঝখান দিয়ে চেরা। তো মশলা কষিয়ে কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটা দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে, কারণ আলুটা তো সেদ্ধই করা ছিল, সামান্য নেড়ে চেড়ে গরম জল দিয়েছি, তারপরে ডিমটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি ধনেপাতা দিলে ভালো হতো। গরম মশলাটা আমি আগেই বেটে দিয়ে দিয়েছি, আর সব রকম মশলা দিয়েছি। ধনেপাতা নেই, যা আমার কাছে কড়াইশুঁটি ছিল, একটু কড়াইশুঁটি দিলেও হতো। যাই হোক, যা হয়েছে হয়েছে। দেখো এইটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দেবো। দেখো কালারটা কিন্তু সেই হয়েছে। দেখো আমি দুভাগে ভাগ করে রাখলাম, এই যে এই যে। একটু সিমইও বানিয়ে নিলাম, খেলে খাবে, না খেলে আজকে থাকবে, কারণ ডিম করেছি তো, আর এটা দুধে। জানি না যদি খায়, কারণ রোজই তো খালি খাওয়ার পরে মিষ্টি চাই মিষ্টি চাই। আর এই যে আটা ময়দা মিশিয়ে রুটি করব। ডিনার কমপ্লিট, সারাদিনের কাজ শেষ হলো। আর ঝড় বৃষ্টিটা হওয়াতে না একদম ঠান্ডা ওয়েদার। আজকে তো শান্তি মতন শুই, কালকেরটা আবার কালকে দেখা যাবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, গুড নাইট, টাটা।